কসবা কাণ্ডে এবার খোদ মেয়রের নিশানায় পুলিশ। কিভাবে অস্ত্র ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্কই বা কোথায়, এই প্রশ্নই তুলেছেন মন্ত্রী এবং মেয়র। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যে আন ধরার জায়গা করো, বাইরের থেকে আমস আসছে, সে আমসটা না আসার তো তোমার ব্যবস্থা করতে হবে। দুষ্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা নয়, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। ফিরহাদ হাকিমের কায়দাতেই কিন্তু পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শাসক দলের সাংসদ সৌগত রায়। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশের। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। নিউ টাউনে একটি ফুটপাতে পরপর 5টি দোকানে আগুন, আগুনে পুড়ে ছাই হয়ে যায় 5টি দোকান। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, শনিবার এবং রবিবার সমস্ত দোকান বন্ধ থাকা সত্ত্বেও আগুন লাগলো কিভাবে, কি জানতে পারছো? দেখো, আগুন কিভাবে লাগলো সেটাই কিন্তু এখন রহস্যের বিষয়, এবং গোটা বিষয়টি তদন্ত করছে ইতিমধ্যে পুলিশ। গতকালকে টিসিএস এর সামনে প্রথমে একটি খাবারের দোকানে আগুন লাগে এবং সেখান থেকে কিন্তু আরো 4টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং প্রায় আধ ঘন্টার চেষ্টাতে আগুন তারা নিয়ন্ত্রণে আনলেও প্রচুর গ্যাস সিলিন্ডার কিন্তু সেই সমস্ত দোকানে মজুদ ছিল। স্বাভাবিকভাবে প্রত্যেকটি গ্যাস সিলিন্ডার ফাটার পরে আগুন কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং একটা সময় এমন হয় যে পাশাপাশি আরো 4-5টি দোকানে আগুন লেগে যায়। যদিও প্রথমে স্থানীয়রা এই আগুন নেভাতে তারা সাহায্য করেন, পরবর্তীকালে দমকলের প্রায় 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে করে। স্বাভাবিকভাবে এটা প্রশ্ন উঠছে যে শনি ও রবিবার দুদিনই খাবারের দোকান বন্ধ থাকে, কিভাবে এই আগুন লাগলো, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। গতকালকে নিউ টাউনে এই টিসিএস এর সামনে যখন আগুন লাগে তখন সেই সময় রাত্রি 11:30 বেজেছিল এবং আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকেও কিন্তু অনেকটাই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে পাশেই একটি বেসরকারি সংস্থা রয়েছে। আগুন যে হারে বাড়ছিল তাতে আগুন কোথাও ছড়িয়ে না পড়ে আরো ভয়ঙ্কর রূপ না নেয়, সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা ছিল। ধন্যবাদ সুকান্ত।